বাঁধের পার এলাকায় গত 15 নভেম্বর কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের উপস্থিতিতে আমলকি, হর্তুকি, বহেরা, নিম, বেল, আম, জাম, কাঁঠাল, লিচু, আতা ইত্যাদি গাছ লাগানো হয়। যার পোশাকি নাম দেওয়া হয়েছে পঞ্চবটি বন। প্রতিদিন সকালে এই পঞ্চবটি বনের পরিচর্যায় সামিল হন উদ্যোক্তারা। এর পাশেই রয়েছে মায়ের মন্দির। একটা সময় মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক মানস গুহের উদ্যোগে মন্দিরটি সংস্কার করা হয়। সাহায্যের হাত বাড়িয়ে দেন আরো অনেকেই। প্রতিদিন সকালে যারা তোরসা নদীর পারে বাঁধের রাস্তায় প্রাতঃ ভ্রমণে আসেন তারা সকলেই এই মন্দিরটি এবং পঞ্চবটি বন দেখতে পান। আগামী দিনে এখানে একটি খুব সুন্দর ফলের বাগান হয়ে উঠবে। সকালবেলায় প্রচুর টিয়া পাখি এই জঙ্গলে উঠতে দেখা যায়। গাছগুলি লাগানোর পর গাছের পরিচর্যায় ডক্টর মানস গুহ, বিনয় দাস, শিক্ষক সুপ্রিয় পাল ও আরো অনেকেই সহযোগিতা করে চলেছেন প্রতিনিয়ত। শুক্রবারও তার অন্যতা হলো না। শুক্রবার সকালেও দেখা গেল এই বাগান পরিচর্যায় তাদেরকে। গাছ লাগান, পরিবেশকে সবুজ বান্ধব করে তুলুন, এই বার্তা দিয়ে শুক্রবার সকাল সকাল পঞ্চবটি বনের পরিচর্যায় সামিল হলেন উদ্যোক্তারা। দিনে এই জায়গাটি যেটা ঝোপঝাড়ে পরিণত ছিল সেটা হয়ে উঠবে একটা বড় ফলের বাগান। এখানে প্রচুর গাছপালা রয়েছে। সকালবেলায় বিভিন্ন যারা নাকি সকালবেলায় ভ্রমণ করেন তারা কিন্তু এই বাঁধ সংলগ্ন রাস্তায় হাঁটতে আসেন এবং তারা এখানে এসে এই মায়ের মন্দিরে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মায়ের মন্দির, এই মায়ের মন্দিরে এসে বিশ্রাম নেন। তো খুব স্বাভাবিকভাবেই এই জায়গাটা যদি বাগানে পরিণত করা যায়, যদি খুব সুন্দর একটা গাছের লাগিয়ে পরিবেশ তৈরি করা যায় তাহলে পরে ভাল লাগবে এই চিন্তা ভাবনা। এখানে একটা কালী মন্দির আছে, এটা প্রায় শতাব্দী প্রাচীন। কারণ আমার একদম ছোটবেলা থেকে দেখেছি তখনও যে অবস্থায় ছিল, তারপর আজকে প্রায় আমি 68-র গোড়ায়, সে এখনো দেখছিলাম সেই অবস্থাতেই ছিল। কাজে বোঝা যায় এটা তখন যে অবস্থাটা ছিল, যে জীর্ণ দশা ছিল, তাতে বোঝা যাচ্ছে যে কাল সময়ের বিবর্তনে, কালের মানে করাল গ্রাসে আস্তে আস্তে মন্দিরটা খারাপ হয়ে যাচ্ছে এবং উপযুক্ত পরিচর্যা হচ্ছিল না। কাজে প্রথম দিকে আমাদের একটা লক্ষ্য ছিল যে আগে মন্দিরটাকে একটু যদি উন্নত করে, একটু মানে ঠিকঠাক করে, একটু রিপেয়ার করে একটু ভালো মতো করা যায়, তাহলে হয়তো এই জায়গাটাকে আবার 15 দিনের মতো একটা জায়গায় পরিণত করা যাবে। আশীর্বাদে কি দাঁড়ায়। ডাক্তারবাবু, একটা জিনিস জানার ছিল, এই